কিছুদিন আগে আমি আপওয়ার্ক থেকে একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করার ট্রাই করি। তো আমি জব পোস্টটা করার পর এখানে বেশ কিছু অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে। তো এখান থেকে আমি কিছু বিষয় শেয়ার করি যেটা আমি নিজে থেকে আমি মনে করছি যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। অনেকেই এই ভুলগুলো করে থাকবেন। তো প্রথমত আমি বলবো যে সবার একটা সিঙ্গেল স্কিল ফোকাস করা উচিত। এখানে খেয়াল করেন যে এই এই পার্সনটা কিন্তু টোটালি একটা বিষয়ের উপর সে ফোকাসড। সে এক্সপ্লেইনার অথবা 2D 3D অ্যানিমেশন নিয়ে সে ফোকাসড। কিন্তু অনেকে আমি দেখছি যে সে মাল্টিপল স্কিল, যেমন সে একজন ওয়েব ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার। সো ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং দুই মেরুর বিষয় সে এখানে অ্যাপ্লাই করছে। সো যখনই আপনি একটা সিঙ্গেল স্কিলে ফোকাস হবেন তখন এটা অনেক বেশি সম্ভাবনা থাকে যে ক্লায়েন্ট আপনার প্রপোজালটা ভিউ করবে, আপনার প্রোফাইলটা দেখবে এবং আপনি হায়ার্ড হবেন। প্রথম এই বিষয়টা গেল। এরপরে আমি বলবো যে আসলে আপনার টাইটেলের সাথে যায় না এমন কোনো জবে অ্যাপ্লাই করা উচিত না। যেমন আমি চাচ্ছিলাম এখানে একজন ভিডিও এডিটর বা যেটাই বলেন মোশন গ্রাফিক্স ডিজাইনার। তো এখানে এই বান্দা অ্যাপ্লাই করছে, এর নাম হচ্ছে হচ্ছে ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। সো আপনার টাইটেলের সাথে যাচ্ছে না এমন যাবে আপনি অ্যাপ্লাই করে, যেমন এখানে অযথাই অ্যাপ্লাই করছে, একে আমি কোনোদিন হায়ারও করবো না, ওর প্রোফাইলটাও আমি ভিউ করবো না, এবং সে এটা বুস্ট করেও কিছু কানেক্টও নষ্ট করছে, এটা আপনাদের করা উচিত না। তো টাইটেলটা টাইটেলে আমরা অনেক সময় দেখা যায় যে অনেকগুলো স্কিল দিয়ে রাখি যে আমি এটা সেটা অনেক কিছু পারি, এমনটা হওয়া উচিত না। হ্যাঁ, আপনি যদি অনেক কিছু দেনও সেটা কেমন হওয়া উচিত সেটার একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাই। যেমন একে আমি ইনভাইট করছিলাম, এটার কারণ হচ্ছে যে সে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, 2D অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্ট, সো রিলেটেড 4টা স্কিল সে এখানে দিয়ে রাখছে, যেটা আসলে যায় ঠিক আছে। আপনি যদি দেনও টাইটেলটা লম্বা করেন, অনেক কিছু দেন, সেক্ষেত্রে সব কিছু রিলেটেড হওয়া উচিত, একটা যাতে আরেকটাকে সাপোর্ট করে, একটা স্কিল যাতে আরেকটাকে, এমনটা হওয়া উচিত। তো এখানে পাশাপাশি দেখেন একজন এক্সপার্ট এবং এই পরেরজন, সে দেখে বোঝা যাচ্ছে সে বেশি কাজ এখানে করেনি আপওয়ার্কে। তো দুইজনের টাইটেলের পার্থক্য খেয়াল করেন। এই যে এর নাম কি, ভারাম, এর টাইটেলটা একদম স্পেসিফিক এবং ক্লিয়ার যে সে আসলে কি পারে বা কি জানে। আপনি যদি এর টাইটেলটা দেখেন, এর প্রোফাইলে যে টাইটেল দেখেন, এক্সপ্লেইনার ভিডিও কন্টেন্ট, আচ্ছা এটা কন্টেন্টের দুনিয়া চলে গেছে। সে গ্রাফিক্স ডিজাইন আর এক দুনিয়ায় চলে গেছে, অ্যানিমেশন স্টুডিও। সো $50 পার আওয়ার দিয়ে রেখে কোনো দিন হচ্ছে $5 পার আওয়ারেও আমি হায়ার করতে চাবো না, কারণ তার এখানে স্পেসিফিক কোনো স্কিল ফোকাস নেই যে সে একটা স্পেসিফিক কোনো স্কিলকে সে তার এই লেখাগুলো হিট করতেছে না। এগুলো গ্রাফিক্স ডিজাইন, ভিডিও কন্টেন্টের জগতে চলে গেল, সব আলাদা আলাদা বিষয়। সেইখানে 50 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে রাখলেও লাভ নাই যে সে লিখে রাখছে আমার 50 বছরের এক্সপিরিয়েন্স আছে ভিডিও এডিটিংয়ে। তো এইটাই হচ্ছে এই যে বিগিনার এবং এক্সপার্টের মধ্যে পার্থক্য, যে আপনি মেসেজটা ক্লিয়ার হইতে হবে। আরেকটা বিষয়ে আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমি আমারই একটা জব পোস্টে আমি সার্চ করি, নিজেকে একটু সার্চ করে দেখলাম। তো অনেকেই বলে যে ইনভাইটেশন বেশি পাইতে চাই, যে দেখেন আসলে ইনভাইটেশনটা কাজ করে কি, আপনি কেন বেশি পাবেন বা পাবেন না। তো যখনই আমি কোনো ফ্রিল্যান্সারকে ইনভাইট করতে যাচ্ছি, আচ্ছা এটা এখন কাউকে যেহেতু ইনভাইট করি নাই, তখন কিন্তু খেয়াল করেন যে সব প্রতিজনের নামের সাথে কিন্তু দেখাচ্ছে যে এই যে 30টা ওয়েব এবং মোবাইল ডিজাইন ওয়ার্ক কমপ্লিট করছে। সো আমার এখানে দেখাচ্ছে যে একটু আগে দেখাচ্ছিল আমি 14টা ওয়ার্ডপ্রেসের জব কমপ্লিট করছি, এখন দেখাচ্ছে যে আমি $4K আর্ন করছি ওয়ার্ডপ্রেস প্রজেক্টে। সো কেউ যদি আসলে একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার খুঁজে, সো সম্ভাবনা আছে যে সে আমাকে ইনভাইট করবে, কারণ এখানে আমার একটা গুড রিজন দেখাচ্ছে যে আপনি কেন আসলে তাকে ইনভাইট করতে পারেন। তো এরকম যদি আপনি একটা সিঙ্গেল ক্যাটাগরিতে কাজ করেন তখন কিন্তু আপনার এই সম্ভাবনাটা বাড়বে। কিন্তু আপনি আজকে ডেটা এন্ট্রি একটা জবে অ্যাপ্লাই করে কাজ করলেন, কালকে গ্রাফিক্স ডিজাইন, পরশু দিন হয়তো একটা ওয়েব ডিজাইন প্রজেক্টে কাজ করছেন, তখন কিন্তু আপওয়ার্ক নিজেই আসলে আপওয়ার্কের অ্যালগোরিদম আপনাকে এইভাবে দেখাইতে পারবে না, কারণ তখন আপনার এরকম কোনো কিছু নাই দেখানোর মতো যে আপনি এতগুলা জব কমপ্লিট করছেন এই ক্যাটাগরিতে, বা আপনি $এত আর্ন করছেন এই ক্যাটাগরিতে, এইরকম কোনো কিছু আপনাকে দেখাইতে পারবে না। তো আমার মনে হয় যে যদিও যে বিষয়গুলো শেয়ার করলাম এগুলো র্যান্ডম, কোনোটার সাথে কোনোটা হয়তো ওইভাবে মিল নেই, তারপর আমার মনে হলো যে এই বিষয়গুলো ভুল সবাই করে আসলে, এগুলো থেকে একটু বিরত থাকা উচিত আমাদের, বা এই বিষয়গুলো খেয়াল করা উচিত।